মিনাসান আসসালামু আলাইকুম। তো আমি ধারাবাহিকভাবে লেসন 1, লেসন 2 শব্দার্থ ও সেন্টেন্স মেকিং মানে টেকনিক সহ কীভাবে আপনারা শব্দার্থ সেন্টেন্স মেকিং করবেন, ধারাবাহিকভাবে আমি লেসন 1 এবং লেসন 2 ভিডিও আপলোড করছি। আশা করি আপনারা সবাই দেখছেন। যদি না দেখেন আগে ওই ভিডিও দুইটা দেখে তারপর এখানে আসবেন, তাহলে প্রপারলি বুঝতে পারবেন। তো আমি যদি দেখি যে লেসন 3-র ভিতরে মানে কোন টাইপ শব্দার্থ আছে, যদি দেখেন যে দিক ও স্থান, দিক ও স্থান টাইপের ভিতরে কী কী শব্দ অর্থ আছে, যে কোকো মানে কি এখানে, সোকো মানে কি ওখানে, আসোকো মানে কি ওখানে এবং এখানে এই দুজন থেকে কি দূরের জিনিস, এটা কি বলে আসোকো বলে। এবং দোকো হলো কি কোথায়, এটা হলো কি কোশ্চেনিং ওয়ার্ড। দোকোটা বেসিক্যালি কি কোশ্চেনিং ওয়ার্ড, এটা অর্থ হলো কোথায়। হলো কোচিরা, কোচিরা অর্থ হলো এই দিকে, সচিরা অর্থ হলো কি ওই দিকে, আচিরা অর্থ হলো ওই দিকে দূরের জিনিস, এবং দোচিরা অর্থ হলো কি কোন দিকে। এই কোকো সোকো আসোকো এটার ফ্লাইট ফর্ম হলো কি কোচিরা সচিরা আচিরা। যারা গ্রামার ক্লাসটা করছেন তারা এটা সহজে বুঝতে পারবেন। তারপর হলো কি কিউশিৎসু অর্থ কি ক্লাসরুম, এবং হলো কি সুকুদো অর্থ কি ক্যান্টিন বা বাংলা যদি বলেন খাবার ঘর। তারপর কি রিলেটেড শব্দ অর্থ আছে দেখেন একটু, যে ভবন ও কক্ষ। ভবন ও কক্ষ এখানের ভিত্তিতে আপনার বিভিন্ন প্রতিষ্ঠান বা আদার্স দেখি আমরা কি কি আছে, যে জিমুসু অর্থ কি অফিস, কাইগিচিৎসু অর্থ কি মিটিং রুম, উগেৎসুকি অর্থ কি রিসিপশন ডেস্ক, লবি অর্থ কি লবি, হেয়া অর্থ কি রুম, তৈরে অর্থ কি ওয়াশরুম, ওতে আড়াই অর্থ কি ওয়াশরুম। তৈরিটা হলো প্লেন আর ওতে আড়াই হলো কি ফ্লাইট। তারপর হলো কাইদান অর্থ কি সিঁড়ি, এরেবেতা অর্থ কি লিফট, এসকেলেতা অর্থ কি এসকেলেতা, জিদু হামবাই কি অর্থ কি ভেন্ডিং মেশিন, দেনওয়া অর্থ কি ফোন, কুনি অর্থ কি দেশ, কাইসা অর্থ কি কোম্পানি, উচি অর্থ কি বাড়ি, কুৎসু অর্থ কি জুতা, নেকটাই অর্থ কি তাই, ওয়াইন অর্থ কি মদ বা অ্যালকোহল, তাবাকো অর্থ কি সিগারেট, উড়িবা অর্থ কি বিক্রয় কেন্দ্র, যেখানে আর কি বিভিন্ন জিনিসপত্র বিক্রি করা হয়, যেমন এগুলো বিক্রি করা হয় যেখানে, যেমন জোদা বিক্রি করা হয়, তাই বিক্রি করা হয়, ওয়াইন বিক্রি করা হয়, সিগারেট বিক্রি করা হয়। তারপর যদি দেখি এখানে কি কি আছে, সংখ্যা, টাকা ও তলা। তো এই তলাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই অধ্যায়ের ভিত্তিতে। এই তলা দিয়ে আমরা সেন্টেন্স মেকিং করা শিখবো, যে রবিটা কত তলায় আছে, রিসিপশনটা কত তলায় আছে, তারপর হলো রুমটা কত তলায় আছে, তারপর হলো ওয়াশরুমটা কোথায় আছে। এটার সাথে আবার এইটার একটা সেন্টেন্স মেকিং করবো। যখন আমরা সেন্টেন্স মেকিং করবো তখন আমরা বিস্তারিত দেখাবো। তারপর যদি দেখি যে চিকা, চিকা মানে কি বেসমেন্ট, একবারে নিচতলা। তারপরে কি কাই, কাই মানে কি তালা, কত তালা। কাই, কাই কি কাই অর্থ কি মানে কাই অর্থ হলো তলা, যে ইকাই একতলা, নিকাই দুইতলা, সানকাই তিনতলা। তো এইভাবে নান গাই, নান গাই অর্থ হলো কি কত তলা। তারপরে কি নানি নানি এন মানে কি ইয়েন আর কি, ইয়েন রে বেসিক্যালি কি বলে এন বলে। তারপরে ইকুরা অর্থ কি দাম কত, হিয়াকু অর্থ কি 100, সেন অর্থ কি হাজার, মান অর্থ কি 10,000। তো তারপরে এই ছেড়ে কি, তো আশা করি আমার শব্দটা আলোচনাটা আপনারা বুঝতে পারছেন। এখন যদি আমরা যাই যে এইগুলো দিয়ে আমি কিভাবে সেন্টেন্স মেকিং করব, তো এই যে আমি শব্দগুলো আপনাদের এখন এতক্ষণ পড়ে পড়ে বুঝাইলাম, যে এটা অর্থ কি এটা অর্থ কি, এগুলো দিয়ে তো আমার এখন সেন্টেন্স মেকিং করতে দেবো। আর এই অর্থ মানে ভিডিওর মূল আলোচনা বেসিক্যালি এইটাই, যে আপনি এখান থেকে কিভাবে সেন্টেন্স মেকিং করবেন। যদি আমরা 1 নাম্বারটা দেখি, যে কোকো, কোকো দিয়ে আমি কার সাথে সেন্টেন্স মেকিং করতে পারি, যদি কোকো দিয়ে আমি কি কিউশিৎসু স্যারের সেন্টেন্স মেকিং করতে চাই, যে কোকো ওয়া কিউশিৎসু দেশ, এখানে কি ক্লাসরুম। তো আমি যদি করি কোকো ওয়া কিও কিউশিৎসু কি দেশ, কোকো ওয়া কিউশিৎসু দেশ, মানে এখানে কি ক্লাসরুম। যদি আমি সোকো দেই, যে সোকো ওয়া সুকুদু দেশ, সোকো ওয়া সুকু দ দেশ। এটার অর্থ কি দাঁড়ায়, যে এটা হলো কি ক্যান্টিন বা খাবার ঘর। তারপর যদি আমি দেখি যে 3 নম্বরে কি আছে, আসোকো, বেসিক্যালি আসোকো, আসোকো দিয়ে যদি আপনি কি লাগাতে চান, যে এই আসোকো, এই যে আছে আসোকো, এই আসোকো কিন্তু আপনি উড়িবার সাথে সেন্টেন্স মেকিং করতে পারেন, যে উড়িবা, যে আসোকো ওখানে কি বিক্রয় কেন্দ্র। যদি আমি সেন্টেন্স মেকিং করি দেখেন, আসোকো ওয়া উড়িবা দেশ, ওইখানে কি আসোকো ওয়া উড়িবা দেশ, ওইখানে কি বিক্রয় কেন্দ্র। তারপর যদি আপনি দেখেন যে দোকো, দোকো দিয়ে বেসিক্যালি
কোশ্চেন করা হয় যে যদি আপনি কোশ্চেন করতে চান তখন দোকো দিয়ে আপনি বেসিক্যালি কিভাবে কোশ্চেন করতে পারেন। যদি আমি দেখি যে দোকো দিয়ে আপনি কিভাবে কোশ্চেন করতে পারেন, যে যেমন এই দোকো মানে কোনো একটা জিনিসের অবস্থান যদি আপনি জানতে চান তখন আপনি কি দোকো দিয়ে কোশ্চেন করবেন, যে তৈরে ওয়া দোকো দুস্কা। যদি আমি দেই যে তৈরে ওয়া দোকো দুস্কা, অবশ্যই কোশ্চেন করার পরে তার সাথে কা লাগিয়ে দেবো। তো বেসিক্যালি এইভাবে আপনারা সেন্টেন্সগুলো মেকিং করবেন। তারপর যদি আমি দেখাই আপনারা কোচিরা সচিরা আচিরা, সেম একই নিয়মে কিন্তু আপনারা করতে পারেন যে কোচিরা সচিরা আচিরা দিয়েও যে কোচিরা ওয়া জিমুসু দেশ, মানে এখানে কি এইদিকে কি অফিস। তারপর হলো কি আপনার এরকম বলতে পারেন যে সচিরা ওয়া ওতে আড়াই দেশ, ওইদিকে কি ওয়াশরুম। আচিরা ওয়া আচিরা ওয়া কি বলবো আপনারা যে কাগি শিশু দেশ, ওইখানে হলো কি মিটিং রুম। তো সেম ভাবে আপনি কোশ্চেন করার ক্ষেত্রে কিভাবে করতে পারেন যে দোচিরা দিয়ে আপনি বেসিক্যালি একটা কোশ্চেন কিভাবে করবেন, যে দোচিরা মানে কোনো কিছুর একটা জায়গা বা অবস্থান জানার জন্য আপনি দোচিরা ব্যবহার করবেন। যেমন আমি দেখাই যদি যে এসকেরেতা, এই যে এসকেরেতাটা আছে এর অর্থ তো এসকেরেতাই, যে এইটার অবস্থান জানার জন্য আপনি কিভাবে কোশ্চেন করবেন। যে যদি আমি আপনাকে দেখাই যে এসকা রে তা এসকারেতা ওয়া দোচিরা দেশকা, বেসিক্যালি এটা দ্বারা এটা বোঝায় যে এসকারেতাটা কোন দিকে। তখন আপনি ইন্ডিকেট করে উত্তর দেবেন যে এসকারেতাটা কি ওই দিকে। তো আমি কিন্তু আপনার কিউসুৎসু দিয়া ক্লাসরুম দিয়া সেন্টেন্স মেকিং করছি, যে কোকো ওয়া কিউসুৎসু দেশকা, জিম সুকুতে দিয়া করছি, তৈরি দিয়া করছি। এইভাবে আপনারা মানে আদার্স আরও অনেক সেন্টেন্স মেকিং করবেন, তাইলে কি আপনার স্পোকিং এর যে স্কিলটা এটা বেসিক্যালি বাইরে যাব। যদি আমি এখন আবার বুঝাতে যাই যে এই ক্লাসরুমটা কি আমার দুই তলায় আছে, এই যে কাই আছে, কাই অর্থ তো তলা। যদি আমি এখন এখানে আবার একটা সেন্টেন্স মেকিং করতে চাই যে কিউ শিৎসু ওয়া নিকাই নিকাই দেশ, এটার অর্থ কি দাঁড়ায় যে এই ক্লাসরুমটা কি দুই তলায় আছে। সেম ভাবে সুকুদু দিয়ে আপনি করতে পারেন যে সুকুদু ওয়া নিকাই দেশকা, ক্যান্টিন বা খাবার ঘরটি কোথায় আছে দুই তলায় আছে। তো এইভাবে আপনারা আসলে সেন্টেন্স মেকিং করলে কি হবো যে প্রতিটা অধ্যায় আপনার প্রপার ভাবে ক্লিয়ার হয়ে যাবে, মানে প্রতিটা অধ্যায় নিয়ে আপনার কোনো প্যারা লাগবে না। যদি আপনি দেখেন যে কাইগি চিত্র, মানে এগুলো দিয়ে তো মানে এই রিলেটেডই শব্দ তো বানানো যায়, মানে সেন্টেন্স মেকিং করা যায়। তো ভাই এইভাবে আপনারা সেন্টেন্স মেকিং করবেন, আর প্রতিটা অধ্যায় এইভাবে পড়বেন। যদি আপনি এইভাবে পড়েন তাহলে আপনার কি দাঁড়াইবো যে আপনার ভোকাবুলারি অতি সহজে মনে থাকবে। যদি আপনি কাইগে শিচ্ছু দিয়ে সেন্টেন্স মেকিং করেন তো এটা শব্দ অর্থটা আপনার মনে থাকলো, জিমুসু দিয়ে করলেন, এটা উকের সুকে দিয়ে করলেন, রবি দিয়ে করলেন, হিয়া দিয়ে করলেন, যে হিয়া ওয়া নিকাই দেশ মানে কি রুমটা দুই তলায় আছে। তারপর লবি ওয়া নিকাই দেশ, রবিটা দুই তলায় আছে। তারপর যদি আপনি দেখেন ওতে আড়াই ওয়া আসো প্রদেশ মানে কি ওয়াশরুমটি ওইখানে আছে। তারপর যদি আপনি দেখেন যে কাইদান ওয়া সচিরা দেশ মানে কি কাইদানটা ওই দিকে আছে, মানে সিঁড়িটা ওই দিকে আছে। তারপর যদি আপনি আরো দেখেন যে জিদু হাম বাই কি, মানে এটা দিয়ে যদি আপনি সেন্টেন্স মেকিং করতে চান যে কাই মানে তালা, মানে এই ভেন্ডিং মেশিনটা কত তলায় আছে বা এই তলায় আছে। যদি এইভাবে আপনি বলতে চান যে জিদু হাম বাই কি ওয়া নিকাই দেশ মানে কি ভেন্ডিং মেশিনটা দুই তলায় আছে। তারপরে যে দেন ওয়া ফোন কল, এটা দিয়েও আপনি কিন্তু সেন্টেন্স মেকিং করতে পারেন। দেনুয়া ওয়া সচিরা দেশ মানে টেলিফোনটি ওই দিকে। তারপর যদি ও কুনি বা কুনি দিয়ে আপনি দিকে চান যে কুনি ওয়া বাঙ্গুরা দেশু দেশ মানে বাংলাদেশ কি আমার দেশ। আর যদি আপনার কোশ্চেন করা হয় যে যে আপনার দেশ কোথায়, তাহলে কি বলবে যে ও কুনি ওয়া দোচিরা দেশ গা, মানে আপনার দেশের নাম বলতে হবে দোকান। তারপর হলো কি কাইসা মানে কোম্পানি। সেম ভাবে কিন্তু আপনি এই বেসিক্যালি সেন্টেন্সগুলো মেকিং করতে পারেন যে উচি ওয়া সচিরা দেশ মানে আমার বাসা ওই দিকে, উচি ওয়া আচিরা দেশ আমার বাসা ওই দিকে। এইভাবে কিন্তু আপনি সেন্টেন্স মেকিং করতে পারেন। সেইভাবে কুৎসু দিয়েও আপনি সেন্টেন্স মেকিং করতে পারেন। যেমন আপনার এখানে আছে কি, যদি দেখেন এখানে আছে কি কুৎসু, মানে কুৎসু দিয়ে যদি আপনি সেন্টেন্স মেকিং করতে চান, যেমন এই কুৎসুর সাথে কিন্তু আপনি উড়ি বা অ্যাড করে সেন্টেন্স মেকিং করতে পারেন যে কুৎসু নো উড়ি বা ওয়া নিকাই দেশ
মানে কি এই যে মানে জুতার বিক্রয় কেন্দ্র কি দুই তলায় আছে, সেম ভাবে টায়ার নেকটাই বিক্রয় কেন্দ্র কয় তলায় আছে? দুই তলায় আছে। ওয়াইনের বিক্রয় কেন্দ্র দুই তলায় আছে। তাবাকর বিক্রয় কেন্দ্র দুই তলায় আছে। এইভাবে কিন্তু আপনি প্রচুর জায়গায় এই চারটা জিনিস বসাই দিলে কিন্তু আপনার সেন্টেন্স মেকিং করা হয়ে যায়। এইভাবে কিন্তু আপনি সেন্টেন্সগুলো মেকিং করতে পারেন। তো তারপর যদি আপনি দেখেন নানগাই মানে কত তলা, তো এটা দিয়ে তো বেসিক্যালি আপনার জিজ্ঞানো হয় যে কায়দান ওয়া নানগাই দেশকা, মানে কি যে আপনার সিঁড়িটা কত তলায় আছে। তারপরে এন, এটা সবসময় কি আমার বাংলা যে টাকা আছে বা জাপানিজ যে ইয়েন আছে, ইয়েন এর এন। তারপরে ইকুরা, যদি বলা হয় যে ইকুরা, যে এই জুতোটার দাম কত, উৎসু ওয়া ইকুরা দেশকা, মানে কি এই জুতোটার দাম কত। তারপর হিয়াকু মানে কি 100, এটা যেহেতু বলছি যে এই জুতোটার দাম কত 100 টাকা, তাহলে হিয়াকু এন দেশ, যদি 1000 টাকা হয় সেন এন দেশ, যদি 10,000 টাকা হয় মান এন দেশ। তো এইভাবে ভাই বেসিক্যালি আপনারা সেন্টেন্স মেকিং করে করে যদি প্রতিটা অধ্যায় শিখেন, প্রতিটা চ্যাপ্টার শিখেন, আপনার যে ভোকাবুলারি মনে থাকে না বা মনে রাখতে পারেন না, এটা লেসন আমি আপনার এইভাবে সেম এইভাবেই আপনি প্রতিটা লেসনটা আমি সুন্দর মতো সাজাইয়া আরও বিস্তারিত আলোচনা করে প্রতিটা লেসন আপনারা আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো। সাথে থাকেন ভাই, ফলো দিয়ে রাখেন অথবা ইউটিউব আইডি সাবস্ক্রাইব করে রাখেন। আশা করি আপনারা ভালো কিছু পাবেন। তো আমার ভিডিওতে যদি কোনো ভুলভ্রান্তি থাকে, আমি আবার বলি প্রতিনিয়ত যে কথাটা বলি, আপনারা অবভিয়াসলি ধরাই দেবেন। এটা আপনাদের দায়িত্ব, মানবিক দায়িত্ব, যাতে আমি আমার ভুলটা বুঝতে পারি যে কোথায় আসলে আমার ভুল বা লেগিং আছে। তো আশা করি সবাই ক্ষমাসই দৃষ্টিতে দেখবেন, যেহেতু আমি নতুন, আবার বলি আমি কি নতুন, তো আমাকে আপনারা উৎসাহ করবেন যাতে আমি এরকম এই প্ল্যাটফর্মে ভালো কিছু করতে পারি, আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসতে পারি। আসসালামু আলাইকুম।